আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা ছোট্ট আসনে আছি, খুবই ছোট আসন। আর এরকম ব্যতিক্রম এত ছোট আসন দেওয়ার তারও একটা কারণ আছে। কারণটা হলো আমরা কিন্তু এই জায়গায় এর আগে একবার আসন দিয়েছিলাম, যে এই জায়গায় যে থাকে তাকে কিন্তু আসনে হাজির করছিলাম। তারপরে তার সাথে অনেক কথাবার্তার পরে সে কিন্তু ভালো হওয়ার কথা দিয়া আমার কাছ থেকে গেছে, মানে তাকে ছেড়ে দিছি, সে ভালো হয়ে চলে যেতে চাচ্ছে। তো বেশ কিছুদিন যাবৎ কোনো সমস্যা ছিল না। তো আবার কিছুদিন হয়েছে, আবার সমস্যা শুরু হয়েছে, আগের চেয়ে আরও বড় ধরনের সমস্যা শুরু হয়েছে। যার কারণে আজকে খুব ছোট্ট করে আসন দিছি যে তাক আর আজকে কারো শরীরে হাজির করব না, যেহেতু সে কথা শুনেনি বা কোথা দিয়ে কোথা রাখেনি, সে ভালো হয়ে যাচ্ছে আছে, তারপরেও আবার সমস্যা করছে। যার কারণে ছোট করে আসন দিছি, তাকে আজকে এইখানে এইভাবে হাজির করে ধ্বংস করে দিব। যার কারণে আজকে আর কারো শরীরে তাকে হাজির করবো না, কারণ তার সাথে আজকে আর কোনো কথা হবে না। কারণ আগে তো আমরা কথা বলছি, সে ভালো হতে চাইছে বা ভালো হওয়ার কথা বলেই আমার কাছ থেকে গেছে, কিন্তু তারপরেও যেহেতু সমস্যা করছে, তাই আজকে আর তার সাথে কোনো কথা বলা হবে না। শুধু তাকে এখানে হাজির করব, হাজির করে এখানেই ধ্বংস করে দিয়ে এখানে সমস্যার সমাধান করে চলে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
ব্যাপারটা বুঝলাম না। না, এরকম তো হওয়ার কথা না। গুরু হাজির হলো না যে? আসলে হাজির হলো না, তবে মানে আমি এটি কার্যকলাপ করে যতটুকু বুঝতে পারলাম, মানে আমি তো এর আগের আসনে যাকে জায়গায় হাজির করছিলাম তার উদ্দেশ্যেই এই জায়গায় ডাকছি। তো এই জায়গায় যেহেতু সে হাজির হয়নি, তার মানে এইখানে এর আগে যে এখানে ভালো হয়ে যাওয়ার কথা চলে গেছে সে এখানে নাই। তার মানে এখানে হয়তোবা অন্য কেউ, মানে আরেকজন হয়তোবা নতুন কেউ আসছে এই জায়গায়, আসে এই সমস্যাগুলো করছে, যার কারণে এইভাবে এই জায়গায় সে হাজির হলো না। কারণ আমি তো আসলে তার উদ্দেশ্য করে এই জায়গায় হাজির করার চেষ্টা করছি, সে হাজির হয়নি, তার মানে এই জায়গায় সে নাই, যার কারণেই এই জায়গায় হাজির হয়নি। তো এই জায়গায় যে আছে তার মানে যেহেতু সে এর আগে ছিল না, আবার হয়তো বা আসছে, মনে হয় যেটা মানে কাজ করে যতটুকু বুঝতে পারলাম যে হয়তো বা নতুন কেউ এই জায়গার মধ্যে আবার তার আস্তানা গাড়ছে, সেই মানুষজনক ভয় দেখাচ্ছে। তো তাকে আবার হাজির করার জন্য মানে আমার একটু বড় করে আসন দিতে হবে, আসন দিয়ে কারো শরীরের উপর তাকে হাজির করতে হবে, হাজির করে তার থেকে আবার কথাবার্তা শুনতে হবে যে সে কিসের জন্য আসলো বা সে কি চায়, কিসের জন্য মানুষজনক ভয় দেখাচ্ছে। এই আসনে তাকে ওইভাবে হাজির করতে চাইলে করা যাবে, করে ধ্বংস করে দেওয়া যাবে, কিন্তু একজনাকে ওইভাবেই মানে ধ্বংস করা বা বন্দি করা ঠিক হবে না। তার সাথে আগে কথা বলতে হবে যে সে কিসের জন্য এগুলো করছে, ভালো না খারাপ, বা তার কোনো উদ্দেশ্য আছে কিনা। তার সাথে কথা বললে তারপরে যাই হোক তাই করতে হবে। আগেই তাকে এখানে দেখে যদি আমি ধ্বংস করে দিই তাহলে তো এটা আসলে হলো না। কারণ সে তো তার একটা উদ্দেশ্য আছে, এই জায়গায় আছে, বা সে কিছু চায়, এরকম কিছু তার কথা থাকতে পারে, যার কারণে এখন আর তাকে হাজির করব না। আমি পরবর্তীতে এক সময় এই জায়গায় আসন দিয়ে তাকে আমার আসনে হাজির করে তার সাথে কথা বললে সে কি চায় সেইভাবে শুনে তারপরে আমি এই জায়গার সমস্যাটা সমাধান করবো ইনশাল্লাহ। তো এখন এই আসন থেকে আমি বিদায় নিব, যেহেতু আমি যে উদ্দেশ্যে আসন দিছি সেই উদ্দেশ্য এই জায়গায় হয়নি, বা যার উদ্দেশ্যে দিছি সেই জায়গায় নাই। তো এখান থেকে এখন আমি চলে যাবো। আসসালামু আলাইকুম।